আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে আন্দোলন যখন নিভু নিভু তখনই ফিনিক্স পাখির মতো এলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যু, ১৭ জুলাই গায়েবানা জানাজা ঠেকানো, এরপর বিইউবিটিতে হামলা, সব মিলে প্রতিবাদের আগুন জ্বলে উঠল আন্দোলনের শরীরে। একযোগে মাঠে নামল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ। কোটা সংস্কারের যে দাবিটা একসময় সীমাবদ্ধ ছিল শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে, তা দ্রুত ছড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ১৮ জুলাই সকালে উত্তরায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফকে গুলি করে হত্যা করা হয়। একই সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইম্পেরিয়ালের শিক্ষার্থী জিল্লুর। সহপাঠীদের মৃত্যু ভিডিও ভাইরাল হতেই আন্দোলনের মোড় ঘুরে যায়। ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ইউআইইউ, ব্র্যাক এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলে। এক পর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ। বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেদিন প্রতিরোধের মুখে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতরে আটকে পড়া পুলিশের কিছু সদস্যদের বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে দেখা যায়। পুলিশকে ঠেকিয়ে দেওয়ার এ বিষয়টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিরোধের আত্মবিশ্বাস এনে দেয়। এরপর থেকে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। দমনপীড়ন, ইন্টারনেট বন্ধ, গোপন বাসায় অবস্থান করে আন্দোলনের পরিকল্পনা সবই চলছে সমন্বিতভাবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফোন কল আর নেটওয়ার্ক ঘিরে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। ১৮ জুলাইয়ের পর রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা সহ বড় শহরগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃপ্ত উপস্থিতি দেখা যায়। শুধু বিশ্ববিদ্যালয় নয়, তাদের সঙ্গে একে একে রাস্তায় নামে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা। ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। এরপর ৪ আগস্ট ঘোষণা দেওয়া হয় ৬ আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চের। কিন্তু হঠাৎ লং মার্চের সিদ্ধান্ত একদিন এগিয়ে নিয়ে এসে ৫ আগস্ট করা হয়। ৫ আগস্ট দুপুরে তীব্র আন্দোলনের মুখে খবর আসে পদত্যাগ করে দেশ ছেড়েছেন স্বৈরশাসক শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।